উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় বেলুন ভর্তি আবর্জনা পাঠাচ্ছে আর দক্ষিণ কোরিয়া তার জবাব দিচ্ছে এমন একটা উপায়ে যেটা শুনলে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। এই গল্পটা শুধু দুটো দেশের রাজনৈতিক দ্বন্দ্বের না, এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত একটা যুদ্ধের গল্প। প্রথমে জানি উত্তর কোরিয়া আসলে কি পাঠিয়েছে। কিম জং উনের কর্মকর্তারা শত শত বেলুন ভর্তি করে দক্ষিণ কোরিয়ার দিকে উড়িয়ে দিয়েছে। সেই বেলুনগুলোর ভেতরে কি ছিল? সিগারেটের টুকরো, নোংরা টয়লেট পেপার, বিভিন্ন ধরনের আবর্জনা আর এমনকি পশুর মলও ছিল। এটা কোনো দুর্ঘটনা না, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। একটা দেশ আর একটা দেশকে অপমান করতে আবর্জনা ভর্তি বেলুন পাঠাচ্ছে। ব্যাপারটা যতটা হাস্যকর ততটাই উদ্বেগজনক। এখন আসি দক্ষিণ কোরিয়ার জবাবের কথায়। তারা কিন্তু পাল্টা আবর্জনা পাঠায়নি, কোনো সামরিক হুমকিও দেয়নি। তারা সীমান্তে বিশাল বিশাল লাউডস্পিকার বসিয়ে দিয়েছে আর সেই লাউডস্পিকারে বাজানো শুরু করেছে কে পপ গান আর কে ড্রামার দৃশ্য। বিটিএস এর গান সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ার ভেতরে ঢুকে যাচ্ছে। আর এই কাজটা উত্তর কোরিয়ার সরকারকে আমেরিকার পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি ভয় পাইয়ে দিচ্ছে। কারণটা বোঝা দরকার। উত্তর কোরিয়ার সরকার তাদের নাগরিকদের বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা রাখতে চায়। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, সেখানকার স্বাধীন জীবনযাপন, মানুষের সুখী চেহারা, এগুলো যদি উত্তর কোরিয়ার সাধারণ মানুষ দেখতে পায় তাহলে তারা প্রশ্ন করতে শুরু করবে। আর প্রশ্ন করা শুরু হলেই সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায়। তাই কে পপ তাদের কাছে শুধু গান না, এটা একটা আদর্শগত হুমকি। এর আগেও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার দিকে $1 নোট পাঠিয়েছিল, কারণ উত্তর কোরিয়ার সরকার তাদের নাগরিকদের কাছে আমেরিকাকে শয়তান হিসেবে উপস্থাপন করে। আর সেই শয়তানের মুদ্রা যদি সাধারণ মানুষের হাতে পৌঁছায় তাহলে সরকারের তৈরি করা ভয়ের দেয়ালটা একটু একটু করে ভাঙতে শুরু করে। তাহলে এই পুরো ঘটনা থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, শত্রুকে জবাব দিতে হলে সবসময় অস্ত্র লাগে না, কখনো কখনো একটা ভালো গান যথেষ্ট।